নমস্কার দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সমস্ত পিতামাতার চরণে দণ্ডবত প্রণাম। তো আজকে কিছু কথা বলবো বাবা মা এদেরকে নিয়ে। আমি নিজেও বাবা, আমার দুটো সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। তো হয় কি, আমরা দেখতে পাই যে বৃদ্ধ হলে বাবা মা সন্তানরা খাবার টাবার দেয় না, নির্যাতন করে বাবা মার প্রতি সন্তানরা। তো দেখুন, এটা হলো কর্মফল। আপনি আপনার বাবা মার প্রতি কিরম ব্যবহার করছেন, ওইটা আপনার সন্তান দেখছে, ওইটা দেখেই বৃদ্ধ বয়সে তারা ওটা মনে রাখছে। বৃদ্ধ বয়সে তাদের সাথে যেরকম ব্যবহার করছেন, আপনার সাথেও আপনার সন্তান সেরকম ব্যবহার করে। এটা বাস্তব, 100% বাস্তব। তো ভালো ব্যবহার যদি চান, তো অবশ্যই আপনার পিতামাতার সাথে আপনি ভালো ব্যবহার করুন, তাহলেই আপনি ভালো ব্যবহার পাবেন। তো পিতামাতা সম্বন্ধে আরো কিছু কথা আছে। দেখেন, হয় কি, আমরা বেশিরভাগ যারা এই যে পৃথিবীতে সন্তান আছি, আর বেশিরভাগই অ্যাক্সিডেন্টাল সন্তান। অ্যাক্সিডেন্টের মাধ্যমে জন্ম হয়ে গেছে আমাদের। স্বাভাবিক দম্পতিরা একসাথে থাকে, মনের আনন্দে সহবাস করে, ভগবানের কৃপায় বাচ্চা কনসেপ্ট হয়ে যায়। কিছু কিছু লোক প্ল্যানিং হয় না দীক্ষা করে কি, নির্মম নিষ্ঠুর ভাবে বাচ্চাটাকে মেরে ফেলে, পেটের ভিতর বইয়ে জন্মও নিতে দেয় না। আবার অনেকে হইছে রইছে থাক। তো আবার অনেকে হয়েছে কি, স্বার্থ দেখে। সন্তান পেড়ে আইলি, এই আমার একটা ছেলে হবে, ছেলে আমার ইয়ে করবে, ছেলে আমার ইয়ে করবে, ছেলেরে দিয়ে আমি ইয়ে করামু, ছেলেরে বড় করামু, ছেলে বড় হইলে আমার দেখবে, ছেলে বড় হইলে আমার হ্যাং করবে, মেয়ে বড় হইলে এটা করবে। এই যে স্বার্থগত ভালোবাসা পেটের ভিতর থেকে শুরু হয়ে যায়। তো এই স্বার্থ, এই অ্যাক্সিডেন্টাল সন্তান, এর দ্বারা কি বা আপনি আশা করতে পারেন? ঠিক আছে, কোনো সন্তান বাবা মারের স্বপ্ন দেখায় না যে প্লিজ আমি অনেক কষ্টে আছি, আমার রক্ষা করুন, তাড়াতাড়ি জন্ম দেন। ঠিক আছে, বাচ্চাটা নেয়ানো আপনি, ঠিক আছে, এবং জন্মও দেন আপনি, আপনার স্বার্থে জন্মগ্রহণ করে। আবার আপনার অনেকে কষ্ট করে জন্মগ্রহণ দেয়, বাচ্চা হয় না, ঠিক আছে, তারা বোঝে সন্তানের মর্ম কি। এটা সন্তানের মর্ম অনেক। সে নিজে জন্মগ্রহণ করতে চায় না রে ভাই, আপনি তারে জন্ম দেন। ঠিক আছে, তো এই যে সন্তানের প্রতি আপনাকে এত আশা, এত ভরসা, এত স্বার্থপরতা, ঠিক আছে, এর কারণেই আসলে সন্তান ভবিষ্যতে আপনারে দেখে না, আপনার লাগে খারাপ ব্যবহার করে, আপনারে ভালোবাসে না। কারণ কোনো সন্তান আপনার জন্মের আগে আপনার স্বপ্নে দেখায় না যে আমার উদ্ধার করো, আপনি হারে ইচ্ছা করে জন্ম দেন। তো আপনি বহুত কোনো মহান কাজ করতেছেন না সন্তানের প্রতি, যে তারে বড় হইলে বড় খোড়া দেবেন যে তোরে জন্ম দিছি, তোরে খাওয়াইছি, তোরে পালছি। আরে বেটা, কইছিল কি সন্তানে যে জন্ম দেয় আমারে? কয় নাই। নিজের ইচ্ছায় জন্ম দিচ্ছেন, নিজের স্বার্থে জন্ম দিচ্ছেন, নিজের কর্মে জন্ম দিচ্ছেন। অ্যাক্সিডেন্টাল সন্তান, তার আবার জন্ম দিয়ে আবার খোড়া। তো কেউ যদি জন্ম দিয়ে ভাবে যে আমি মহান কাজ করছি, এটা হলো সম্পূর্ণ একটা ভুল কাজ, মানে ভুল ভাবনা। জন্ম দিয়েছেন আপনি,
ভুলে অ্যাক্সিডেন্ট ভাবে অথবা স্বার্থ নিয়ে। তো এই বাবা মার প্রতি সন্তানের ওই রকম ব্যবহার হবে, ঠিক আছে? আপনার অনেকেই দেখবেন সন্তানরে, এবার তুই কি করস, তোর লিগে ইয়ে করছি, তোর লিগে ইয়ে করছি, ছোট থাকতেই শুরু করে, তোরা লে ভাবছো ইয়ে করবো, তোরা লে ভাবছো ইয়ে করবো। কে কি কইছিল যে আমার জন্ম দাও তোমার আমি দিমু? বাপ মার কর্তব্য যে আপনি জন্ম দিবেন, সুন্দরভাবে তারা মানুষ করবেন, তার প্রতি কোনো কামনা থাকতে পারবে না, বাসনা থাকতে পারবে না। যদি আপনি এইভাবে মানুষ করেন নিঃস্বার্থভাবে, অবশ্যই আপনার সন্তান আপনারে ভালোবাসবে নিঃস্বার্থভাবে। কিন্তু আগের তুমি যদি স্বার্থ ভাবেন যে স্বার্থ, সন্তান ইয়ে করবে, ওরে পালছি না, ওরে মানুষ করছি না, ওরে হ্যাং করছি না, আরে ভাই হ্যাঁ আপনারা দেখবেই না, কারণ ও বেড়ায় কয় নাই যে আমার দেও জন্ম। আপনি জন্ম দিচ্ছেন আপনার বংশ রক্ষার লেগে, আপনার বংশের প্রদীপ জন্মাবে, আপনার বংশের সামনে যাবে। হ্যাঁ, আপনার ধরনের আপনার সন্তানের বেশি মানে অবদান, ঠিক আছে? তো সন্তান জন্ম দিয়েই ভাববেন না যে বহুত কিছু করছেন, ঠিক আছে? স্বার্থ ছাড়া, হ্যাঁ স্বার্থ ছাড়া যদি তারে ভালোবাসেন, স্বার্থ ছাড়া তার যদি ভবিষ্যৎ নির্মাণ করেন, ঠিক আছে, এবং আপনার কোনো তার প্রতি কোনো প্রতিপরায়ণতা না থাকে, হ্যাঁ তাইলেই আপনার সন্তান থাকবে, ঠিক আছে? নয়তো আপনার দেখবে না, এটাই মনে রাখতে হইব। কারণ আপনি বহুত কিছু করেন নাই তার লেগে, আপনার মাধ্যমে আইছে, আপনারা কয়ও নাই যে আনেন আমারে, ঠিক আছে? তাই সবাই ভালো থাকেন, আর কিরম হইব বললেন।